আমার নবী বরকতের দোয়া করলেন, আজ যে জহু গুনাহগার হওয়ায় খালিক আকবার, आज जो गुनाहगार हो आए खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये यसरब में जूहे रौज़ाए फूर नूरे पैगंबर, उस गायरते जन्नत के ज़ियारत हो मुयस्सर। नबीजी शुधु हाथ मुबारक ওই বাচ্চাটার মাথার মধ্যে রেখে বুলাইয়া দিলেন। ওই সাহাবী বলেন, আমার বয়স এখন 94 বছর। ওনার থেকে হাদিস রিওয়ায়াত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 14 পারার মধ্যে এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। সাহাবী বলেন, বর্তমানে আমার বয়স 94 বছর। আল্লাহ নবীজি শুধু আমার মাথায় হাত বুলাইলেন, নবীজির হাত বুলানোর বরকতে এই 94 বছর বয়সে আইসা আমার শারীরিক অবস্থা হলো এই, আমার শরীরের চামড়া এখনো যুবকের মতো, চোখের পাওয়ার যুবকের মতো, অঙ্গ প্রত্যঙ্গ যুবকের মতো। এক কথায় 25 বছরের একটা যুবক দুনিয়াতে যেমন সুস্থ থাকে, দেখতে যেমন নাদুস নতুস দেখা যায়, আমি 94 বছর বয়সে আল্লাহ নবীর দোয়া পাইয়া এখনো 25 বছরের যুবকের মতন চলাফেরা করতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে নিয়ে টিটকারি মস্কারি করবে, মুসলমান জিন্দা থাকতে তা হইতে দিবে না, দিবে না, দিবে না। জোরে বলে ঠিক না? আসলে কথাটা হইছে কি, সময় তো কম। একটা সাপ একজন বুজুর্গ লোকের কাছে গেছেন, হুজুর আপনি আমাকে নসিহত করেন, উপদেশ দেন। তখন আল্লাহর ওলি বললেন, সাপ তোমারে কি উপদেশ দিব? উপদেশ একটাই, তুমি মানুষকে কষ্ট দিও না। যেমন আমাদেরকে নবীজি উপদেশ দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আসল প্রকৃত মুসলমান তো তারাই যাদের হাত দ্বারা কেউ কষ্ট পায় না, মুখ দ্বারা কেউ কষ্ট পায় না। এটা তো নবীও আমাদেরকে উপদেশ দিয়েছেন। সাপেরও আল্লাহর ওলি বলছেন, তুমি কাউকে কষ্ট দিও না। সাপ নিয়ত করছে কাউকে কষ্ট দেব না, কিন্তু সাপ রাস্তা দিয়ে চললে কিছু বিদেল্লা ফোলাবাইন আছে, সাপের গুতা না দিলে, বাড়ি না দিলে, এদের ঢিল না মারলে পেটের ভাত হজম হয় না, এমন লোক আসে না নাই? হুজুররা যদি দোষ নাও করে, আলেমরা কিছু না করে, মুসলমানরা কিছু না করে, এরপরও বিজাতিদের চুলকানি যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে দিছে, জুলুমের শাস্তি আল্লাহ তাআলা জুলুম দিয়ে দেয়। যেমন ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানদের বাড়িঘর গুলো যখন দাউ দাউ করে আগুনে জ্বলতেছিল, ধনী ধনী মানুষ বাড়িঘর ফুইরা রিলিফের জন্য, রেশনের জন্য এইভাবে ভিক্ষার থলি হাতের মধ্যে নিয়ে দাঁড়াইছিল। তখন আমেরিকার কিছু দুষ্টরা এগুলো নিয়ে টিটকারি মস্কারি করছে। এক বড় ধনাঢ্য লোক বলছে, গাজারের জাহান্নাম বানিয়ে দাও, গাজারের তামা বানিয়ে দাও। আমেরিকা যখন মুসলমানদের এই দুর্দশা দেখা টিটকারি মস্কারি করতেছিল, আল্লাহ তাআলা তার প্রতি উত্তরে আমেরিকার দুইটা বড় বড় দেশ, বড় বড় শহর যেখানে কোটি কোটি টাকার মালিকেরা থাকে, গজবের আগুন লাগাইয়া বাড়িঘর গুলা ফুইরা মুসলমানদের হাতের মধ্যে যেমন ত্রাণের ঝুড়ি ধরছিল, তারা ভিক্ষার ঝুড়ি হাতের মধ্যে লইয়া দাঁড়াইছে। আল্লাহ দেখাই দিলেন, জুলুম সব, এই জুলুমের প্রতিশোধ আমি তোদের দ্বারা নিলাম। কথা বল ঠিক কিনা? সিধা করবো ডাকাত দিয়া। আমি কথা বলতাম না, আপনাদের আগ্রহ থেকে কিসের কথা বলতেছে, রাগ করছে? স্বামী তাই বিদেশ, কথা কোন স্বামী তাই কই বেদি ওর আল্লাহ শেষটা তুইটা নামাজ পড়তে আছে, এর মধ্যে সুর ঢুকছে ভিতরে, ঢুকে দেয় মাগু বেদি আল্লাহ 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 করে, এই বেদি আল্লাহ আল্লাহ করো, আমার দরকার টেহা, এই গরু গেছে টেহা নাই, এই গরু গেছে টেহা নাই, পরের গরু গিয়েছেন বইছে, পিছিয়ে দিয়েছে ডাহাই। কথা কর, পিছিয়ে দিয়েছে কি? আমার আল্লাহর খেলা, সুরের সিধা করার লেগে কানে ভাড়ায়। কথা কর, কানে ভাড়ায়। দ্বিতীয় রমজানের মধ্যে গিয়ে মাল তালাশ করে ডাহাইতে ঢুকিয়ে দেয় একটা বেডি, ডাহাইতে না তাকে এই বেডির লেগে হারাহারি করিস না, বেডি আবাদত করে করো। এই বাড়ির মালিক ভেড়া, ভেড়াটা কই, তারা মিশিয়ে বার কর, সে কই আছে মিশিয়ে বার কর। তৃতীয় রমজানের মধ্যে গিয়ে দেয় ভেড়া না বেডি, কাজী আর তবে তারা হচ্ছে আসল বেড়া।
10টার পরে বয়ান করলে তুই হুইয়া হুইরা রাখা আরেকজনের উপরে এতারা 12টা বাজে অন্য টন টন কথার জবাব দেয় আল্লাহ সব দিনে অলি বানাইয়া দাও গিয়ে দেয় তৃতীয় রুমের মধ্যে বেড়া দুধটা মারি দেখে হারামি রাখছো কই সাবি রাখছো কই সম্মান রাখছো কই তাকে যেতে এগুলো স্যার এখন আল্লাহর কসম টেয়াও নাই সাবিও নাই স্বর্ণও নাই দাহাইতের নেতা কয় সুলতানগুলি গিয়ে গেত না কষাই ভিডিও দিয়ে তাদের বস্তুটি আলগা বেড়ালা আরো দিতে না করে আরো দিতে না করে বেদি কো আল্লাহ বারবার না করলে যদি বেড়াটা হীরা জায়গা যে মনে হয় তার কাছে কিছু নেই তো মাপ পেয়ে যাব আল্লাহ যখন শরীরে সিধা করতে ডাক পাড়াইছে আমি তো টুন্ডে আবাদত করবো আমারও তো কিছু হক আছে বেরিয়ে আসতে করে রুমটার কাছে গিয়া গোমরাটার একটু হালকা করে দেই বেটাটা চাবি চাইতে আছে স্বর্ণ সামনে দিয়ে না দিবে হ্যাঁ আপনি বাঁচলে টেহা পাইতেন না স্বর্ণ পাইতেন ঘুড়ি ধরে বই দিয়েছেন কা টেহাটা বড় না আপনি জানটা বড় এই একটা কথা বলে এমন ফেস লাগাই দিছে যেই ফিরে এলাকার লোকেরা ফিরেইতো এই সুরের ডাহাই দিয়ে ফিরাইয়া আল্লাহ দেখিয়ে দিছেন বুখারী শরীফের রিওয়ায়াত ইউআইয়িদু বির-রাজুলিল ফাজির হে আমার উম্মতারা তোরা শক্ত হয়ে বসে থাক গুনাহগার মানুষ দিও আমি আল্লাহ তোদেরকে সাহায্য করব জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ জুলুমের শাস্তি জুলুম দিয়ে দেওয়ার শক্তি আমার মাওলা পাকের আছে না না এখন সাফে সিদ্ধ হয়ে গেছে হুজুরে কইছে আমারে কষ্ট দিতাম না এখন খোলা পানি কেউ ঢিল মারে কেউ লেঙ্গুরে ধরে টান দেয় কেউ মাথাটার মধ্যে ফিটা দিয়ে অজ্ঞান করে লায় সাফে একবার তারে সিধা করে দেই আবার না 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 আমাকে হুজুরে না কষ্ট দিতে না করছে এত চুপ করে 15 দিন পর্যন্ত এই তালে চলছে কথা কর কয়দিন চলুন নাই লেঙ্গুর নাই কিছু না জীবন যাওয়ার বাও এখন আল্লাহ ইবনে তো বাঁচতাম না কদিন ধরে রুজে বোগা দেখি আমার অলির কাছে বলছি বেড়া বদলাই হুজুর দেখে কি রে তো তুমি কো হাবলি গো লেঙ্গুর কো সব দিন আই হুজুর হাবলি কি সিরিয়াল আইছে তাই না তুই কি সব তো আমি কিচ্ছু করি নাই করস না গা আমরা না কষ্ট দিতে না করছেন এই বলদের ঘরের বলদ কষ্ট দিতে না করছি মানে কামড় দিতে না করছি তুই কামড় দিলে কেউ বাঁচত না কামড় দিতে না করছি ফুটফাট করতে তো না করি নাই কথা কর ঠিক নি যখন আজকে তুই ফুট করে যদি মাথাটা উড়াস 30,000 ইঁদুরে বসে যদি মিটিং করে এই দেশে একটা বিড়ালও রাখবো না আল্লাহর কসম একটা ল্যাংড়া বিড়ালও যদি মেও করে ডাক দেয় 30,000 ইঁদুর ফলনের জন্য বেদিস হয়ে যাবে আমরা কারণে ফিডার লাগবে না মাথা ফাটানো লাগবে না মুসলমানের ইমানের শক্তি নিয়ে নারে তকবীর দিয়া যদি ময়দানে নেমে যায় নাস্তিকের বাচ্চারা ফলনের জায়গাও পাবে না কথা বলে বলে ঠিক নারায় থাকে বিয়ে কয়দিন জুলুম করবেন মিয়া সাহেব বেইনসাফের শহর ওলামায়ে কেরাম আছে এখানে আমি ফুটটা ওয়াকিয়া থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন পছন্দিদা ওয়াকিয়া কিতাব উর্দুতে মনে হয় বাংলাও করছে আপনারা পড়লে পাইবেন এই কথাটা বলবো নি না মনে ধরে নিতাম আচ্ছা বেইনসাফের বিচার আসামে সব সমান বন্ড সহি সব সমান যে কোনো ধর্ম সমান উনি কইরি সব সমান লক্ষণ খারাপ থাকতাম না মুড়ি দেখো না না এনে ভালা এনে যেহেতু মোটা চালের দামে চিহুন চাল পাওয়া যায় চিহুন দিয়ে খামো পুরি মাছের দামে রুই মাছ পাওয়া যায় রুই মাছ খামো হুজুরের কথা ওভারটেক করে দিয়ে রয়েছে থাকতে না থাকতেছে এর মধ্যে ঘরে ঢুকছে চোর থানভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের নাম বলছে মানে কইরা ঘরে ঢুকছে চোর কথা কর কি আর তো জোরে কর 100-র ভিতরে 100-র বাইরে তুফানে ঘর ভাঙ্গা ভিতরে চোর মরে গেছে বাইরেটা কইও যেটা সে দূর করে থানা দিয়ে মামলা দিছে গিয়ে স্যার আমরা 2 ভাই চুরি করতে গেছি একজন ভিতরে আমি বাইরে ঘরে তুফানে কইরা আমার ভাই মারা গেছে তুই হিসাব তো কিনতাম একটা মার্ডার কেস লেখেন আসামিকে মুখারে তো বাড়িও লাগে বাড়িওয়ালার কি দোষ ওই বৈশাখ মাসে যে মেঘ তুফান আইতে জানে না ঘরের হালাটি বদলাইল না সব দোষটা এখন এটার যদি 1 ঘন্টা করে আপনি বিশ্লেষণ করেন এটা পুরো আমাদের দেশের ফাটে হামদাই দিতে পারবেন কথা ধরে কোন ঠিক নেই দেশটার অবস্থা এরকম হয়েছে বাড়ির পাশে জঙ্গল শিয়ালেকে হু হু করে বাসার খাদ্যত কারাগাতে হিয়ালের ডাক উনতারে না হুজুর গোয়াল উনতারে না তফসির মাহফিল উনতারে না আজান উনতে পারে না একামত উনতে পারে না এরকম নাস্তিক আছে না নাই এত শব্দে শিয়াল মাইরালা আর মনে করেন স্যার এমনি মারলে বেশি বদনাম করব
কেমনি মারতাম? একটা আইন করেন, আইনের মাথা হাতে মারেন, আপনি কইবেন আমি জানি কি, এটা হাইকোর্টের রায় দিয়েছি, এটি বিচার বিভাগের ব্যাপার। এই আমাদের কতটি শয়তান আছে লাগে কিচ্ছু জানে না, সব আইনের মধ্যে হালাই সিধা করছে। কথা কন ঠিক নেই? আইনটা কি? যে শিয়ালের কান ভাষাগুলো থেকে বড় সংসদ আইন পাস হচ্ছে, শিয়ালের কান কেটে দিব। বালা কথা এর মধ্যে আপনারা বুঝেননি কথা, সেই ভাঙনার ভাঙনা আপনারা বুঝবেন না, যে বুঝবো চৌরারা ভূতে পাইছে। চৌরা কি হিসেবে আলাদা। এক স্বরের মধ্যে বয়ান করতে গেছি গিয়ে ফিসে করতে হুমনে করতে মাইতে দিয়ে ভাগ। আমি কি মাইদের ভাগটা আসরের থেকে বয়ান নিতেছে, এখন তো ভাগটা বন্ধ করতে হলো না। কেউ কনা হুজুর বহু হুজুরের গাম ছুটে লেছি, ভাগ বন্ধ হয় না। কি আপনারা কোন কারণ কি? তো হুজুর সামনে যদি বইছে এটি এক স্বরের, আমরা হয়েছে আরেক স্বরের, ইটানের লগে যে 10 বছর মামলা হয়, আগেও মিলি না হনো মিলি না, আমরা আলগার থেকে যা বুঝি এর বেশি আর ভাবতাম না। কিন্তু এই কাজী এতরের মানুষ রাখলো যে 12টা, অহনো তারা কথার জবাব দেয়, আল্লাহ একজনরে খালি এতে ভিড়েও না, জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। ছোট শিয়াল একটা বলে জায়গা আইসে, কি ও বাকি না কলাম কা কাম করে না ধরে, এই বেড়া